নমস্কার বন্ধুরা, সোমাস রান্নাঘর থেকে আমি সোমা বলছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের কাছে ইলিশ মাছের একটা রেসিপি নিয়ে এসেছি। ইলিশ মাছে তোমরা ভাপা খাও, সর্ষে বাটা দিয়ে খাও, হাতে মাখা খাও। আজকে আমি একদম সাধারণ লঙ্কা বাটা ঝোল করবো। ইলিশ মাছ নিয়েছি, মানে কাঁচা লঙ্কা নিয়েছি, বেগুন নিয়েছি আর টমেটো নিয়েছি। একদম খুব কম তেল মশলা একটা ইলিশ মাছের ঝোলের রেসিপি করে দেখাবো। তোমরা সঙ্গে থাকো। তেল গরম হয়ে গেছে, কালো জিরা ফেলে দিলাম। ফোড়নটা একটু ভেজে নেব। তোমরা শুরুতে একটা লাইক দিয়ে আমার সম্পূর্ণ ভিডিওটা আশা করি দেখবে। তোমাদের আশা করি রেসিপিটা ভালো লাগবে। বন্ধুরা, বেগুনগুলো সাঁতলে নেব। নুন দিয়ে নিলাম একটু। একটু ভাজা ভাজা করে নেব বেগুনগুলো, তাতে নামিয়ে রাখবো। বেগুনগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা, আমি নামিয়ে রাখছি। আজকে যারা নতুন দেখছো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে বন্ধুরা। আমি এই কাঁচা লঙ্কা দেখো এরকম চিড়ে নিয়েছি। তেলের মধ্যে কাঁচা লঙ্কা ভাজলে তো সুন্দর একটা স্মেল আসে। মাছগুলো দিয়ে দেবো। নুন হলুদ মাখিয়ে রেখেছি বন্ধুরা। টমেটোটা দিয়ে দিলাম। একটু জিরে দিলাম অল্প। অল্প ধনে দিয়ে দিলাম। আর কালার হওয়ার জন্য বন্ধুরা একটু কাশ্মীরি মির্চি দিচ্ছি, এটা অপশনাল, তোমরা ইচ্ছে হলে দেবে, না ইচ্ছে হলে নাও দিতে পারো। এখন আমি গ্রেভিতে জল দেবো। তোমরা যেরকম ঝোল খাবে সে আন্দাজে জলটা দেবে। গ্রেভির জন্য জলটা দিলাম। আর এখানে দেখো বন্ধুরা, এখানে গোবিন্দভোগ চাল, ঝোলটা ফুটতে দিলাম বন্ধুরা। বেগুনটাও দিয়ে দেব। এখানে গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছি, আতপ চাল, এটা এখন বেটে নেব। পিটুলি দেবো এটা দিয়ে, এটা চাপা দিয়ে দেব। খুবই সাধারণ রান্না, অসাধারণ স্বাদ। একবার এভাবে তোমরা করে দেখো। আমার হয়ে গেল ইলিশ মাছের রেসিপিটা। এখানে বন্ধুরা গোবিন্দভোগ চাল যে ভিজিয়ে রেখেছিলাম, মানে আতপ চাল, সেটা পিঠুলিটা আমি এখানে দিয়ে দেবো। এই পিঠুলিটা এখানে দিতে হবে বন্ধুরা। এই পিঠুলিটা দিলে পরে যে একটা অসম্ভব সুন্দর স্বাদ আসবে, একটা সুন্দর সেন্ট আসবে। নাড়িয়ে নেব।
আমার রান্নাটা যদি তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবে, শেয়ার করে দেবে বন্ধুরা, তাতে তোমাদের আত্মীয় স্বজনের মধ্যে ছড়িয়ে যাবে। আমাকে তোমরা প্লিজ বেশি বেশি করে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, তবে তো আমি এগিয়ে যেতে পারবো বন্ধুরা। কাঁচা লঙ্কা বন্ধুরা দেখো দিয়ে নিলাম। এতক্ষণ আমার ভিডিওটা যে দেখলে তোমরা, সেজন্য আমার সকল বন্ধুকে ভেতর থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানালাম। তোমরা ভালো থেকে সুস্থ থেকো। আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হব। এটা হয়ে গেলে বন্ধুরা, দেখো কি সুন্দর লুকটা এসেছে। এবার একদম সে ঘরোয়াভাবে, হ্যাঁ, খুব কম তেল মশলায় একটা ইলিশ মাছের পিটুলি দিয়ে ঝোল তোমাদের করে দেখালাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। এটা এখন অফ করে দেব, ঢাকা দিয়ে দিলাম। থ্যাংক ইউ।